সুপ্রিয় সিনিয়র জুনিয়র অ্যান্ড যারা আমার ভিডিওটা দেখতেছেন, শিক্ষার্থী আছেন বা অ্যাডমিশনের জন্য পড়তেছেন অথবা জবের জন্য প্রস্তুতি নিতেছেন, তাদের সকলের জন্য শুভকামনা এবং সকলের কাছে আমার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব, টপিক্সটা হলো সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যান্ড প্রিডিকেট। আশা করি আজকের ক্লাসটা যারা দেখবেন মনোযোগ সহকারে দেখবেন। আজকের পর থেকে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যান্ড প্রিডিকেটের মধ্যে কোনো দিন ভুল হবে না। আজকের ক্লাসের পরে ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? আর সারা জীবন মনে থাকবে এগুলো, একদম সিম্পল ভাবে বোঝাবো। দেখেন আমি একটা উদাহরণ দিই, যেমন I went to market to buy a book. I went to market to buy a book. আমি কোথায় গিয়েছিলাম? মার্কেটে গিয়েছিলাম কি কিনতে? একটি বই কিনতে। দেখেন আমি আবার বলতেছি, I went to market to buy a book. I went to market to buy a book. আমি মার্কেটে গিয়েছিলাম কি কিনতে? একটা বই কিনতে গেছিলাম। কি কিনতে গেছিলাম? একটা বই কিনতে গেছিলাম। এখন দেখেন এই সেন্টেন্সটা মধ্যে আমি বলবো I কি একটা, আমি উপরে দিয়ে লিখি, হ্যাঁ, I হলো একটা সাবজেক্ট আর এই ওয়েন্ট হলো একটা ভার্ব। ওয়েন্ট ভার্ব, সাবজেক্ট আছে, ভার্ব আছে, যেটা আমরা বলি কি ফাইনাইট ভার্ব বলি বা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি, ঠিক আছে, বা মেইন ভার্ব বলি। এখন টু মার্কেট টু বাই এ বুক, এইটা আমি কি বলবো? এটাকে আমি অবজেক্ট বলবো না কমপ্লিমেন্ট বলবো নাকি প্রিডিকেট বলবো? একটু দেখেন, আমি যখন এখানে এই যে সাবজেক্ট ব্যতীত ওয়েন্ট টু মার্কেট টোটাল অংশটা নিব, ওটার বলবো প্রিডিকেট। কি বলবো? আবার বলেন, কি বলবো? প্রিডিকেট। মানে সাবজেক্ট ছাড়া ভার্ব সহ বাকি যে সেন্টেন্সটা আছে, মানে বাকি যে অংশটা আছে, সাবজেক্ট ছাড়া বাকি যে অংশ আছে টোটাল অংশটা আমরা বলবো কি? প্রিডিকেট বলবো। কি বলবো? প্রিডিকেট। এবার এটা হলো সাবজেক্ট, ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক, বাকি যে টোটাল অংশটা আছে ওটা আমি কি বলবো? একটা প্রিডিকেট বলবো। কি বলবো? প্রিডিকেট। আবার বলেন, কি বলবো? প্রিডিকেট বলবো। এখন দেখেন আরেকটু চলে আসলে আমি এখন দেখেন আমি নিলাম এই যে এই ভার্বটা বাদ দিয়ে দিলাম, হ্যাঁ, ভার্বটা বাদ দিয়ে এই যে টু থেকে শুরু করে আমি এই পর্যন্ত নিলাম, হ্যাঁ, বাকি অংশটুকু টু থেকে শুরু করে, মানে সাবজেক্ট বাদ ভার্ব বাদ, কি বাদ? সাবজেক্ট বাদ ভার্ব বাদ, বাকি অংশটাকে আমি বলতে পারি কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট। কি বলতে পারি? কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট বলতে পারি। এখন তো প্রশ্ন আসতো আমি কি অবজেক্ট বলবো না কমপ্লিমেন্ট বলবো? এখানে আমার আরেকটু জানতে হবে, বিস্তারিত জানতে হবে যে আমি এটাকে কি কমপ্লিমেন্ট বলবো নাকি অবজেক্ট বলবো। কমপ্লিমেন্ট কেন অবজেক্ট? আমি একটু উদাহরণ দিই, আরেকটু উদাহরণ দিই। আমি এই উদাহরণটার মধ্যে কমপ্লিমেন্ট অবজেক্ট মিলাইতে পারবো না, ঠিক আছে? আমি একটু নিতেছি। দেখেন আমি এই আই থেকে শুরু করে বাই এ বুক নিই। আই বাই এ বুক, ঠিক আছে? এখন যারা আজকের ক্লাসটা করতেছেন তারা অবশ্যই আমার এর আগের যে ক্লাসটা আপলোড করছে ওই ক্লাসটাতে যাবেন, যাই দেখবেন যে লিঙ্কিং ভার্ব দিচ্ছি আমি, কতগুলো লিঙ্কিং ভার্ব, সেখানে আমি বলছিলাম আরএফএল অ্যাট বিজিএস মানে লিঙ্কিং ভার্ব, ক্লিয়ার? আর আরএফএল অ্যাট বিজিএস এর পরে যেগুলো আসে সবগুলোর কি বলে? কমপ্লিমেন্ট বলে, ঠিক আছে? একটু দেখে আসবেন, ঠিক আছে? এখন দেখেন আমি কি এখানে আই ইজ ইকুয়াল এ বুক লিখতে পারি? কথা কি যুক্তিসঙ্গত হবে? মানবে জনগণ? খাবে? পাবলিক মানবে? এটা মানবে না, ঠিক আছে? আচ্ছা আমি লিখলাম হি বিকেম এ ডক্টর, সে একজন ডক্টর হয়েছে। কি হয়েছিল? একজন ডক্টর হয়েছে। একটু দেখেন হি বিকেম এ ডক্টর। কারণ আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আমি নাউনের ক্লাস নিচ্ছি ইতিমধ্যে, যে এ ডক্টর কোন নাউন? একটু দেখবেন, হ্যাঁ, একটু কমেন্টে জানাবেন যে এ ডক্টরটা কোন নাউন? কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? কোন নাউনটা একটু কমেন্ট করে জানাবেন যে এ ডক্টরটা কোন নাউন। আশা করি যারা নাউনের ক্লাসটা দেখছেন এরা এটা দেখলেই চিনবেন, ঠিক আছে? আরেকটা প্রশ্ন হলো যে বিকেমটা কোন ভার্ব? পজিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, কগনিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব হবে, ঠিক আছে? ওইখানে না, আপনাদের প্রশ্ন অপশন দিলাম, ওটা কি লিঙ্কিং ভার্ব নাকি কগনিটিভ ভার্ব নাকি পজিটিভ ভার্ব নাকি ফ্যাক্টিটিভ ভার্ব? একটু জানাবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন হি বিকেম এ স্টুডেন্ট। আচ্ছা আমি এখানে কি লিখতে পারি? হি ইজ ইকুয়াল এ ডক্টর। দেখেন আমি এখানে লিখতে পারি হি ইজ ইকুয়াল এ ডক্টর, সে একজন ডক্টর হইতে পারে, কিন্তু আই ইজ ইকুয়াল বুক লিখলে আমি কিন্তু বই হয়ে গেছে, আমার বই মানাবেন না, ঠিক আছে? তাই আমি কিন্তু এটা লিখতে পারি না আই ইজ ইকুয়াল এ ডক্টর।
অ্যাবভ, আই ইজ ইকুয়াল অ্যাবভ লিখতে পারি না, কিন্তু আমি ইচ্ছে করলে আই ইজ ইকুয়াল এ ডক্টর লিখতে পারি, আমি একজন ডক্টর লিখতে পারি, ঠিক আছে। তো এইখানে যদি আমার সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট যেটা বলে মানে বাকি অংশ যেটা বলে যদি এটা ইকুয়ালি লেখা যায় মানে অর্থ প্রকাশ করে মানে লেখা যায়, লিখলে পূর্ণাঙ্গ অর্থ প্রায়, তাহলে ওই অংশটা বলে কমপ্লিমেন্ট। কি বলে? কমপ্লিমেন্ট। আর যদি এই যে আই ইকুয়াল অ্যাবভ, আমি তো বই হইতে পারি না, এটা লেখা যায় না, মানে আই কখনো বই হইতে পারে না, মানুষ কখনো বই হইতে পারে না, কিন্তু হি একজন মানুষ ডক্টর হইতে পারে, ঠিক আছে, তাহলে এটাকে বলে অবজেক্ট। তা আশা করি আজকের পর থেকে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যান্ড প্রিডিকেটের মধ্যে কোনো ধরনের ভুল হবে না। একটু দেখেন, আমি যদি লিখি এখানে যে হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, স্টুডেন্ট, একটু প্রশ্ন করে একটু কষ্ট করে বলবেন যে স্টুডেন্টটা সাবজেক্ট অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট। একটু একটু হ্যাঁ, আপনার ভিডিওটা ওপেন করে একটু ক্লোজ করেন, ক্লোজ করে মনে মনে ভাবেন যে স্টুডেন্টটা কি, স্টুডেন্টটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট, আপনি কমেন্ট করে জানাবেন যে এটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট। এখন দেখেন আমি আবার লিখলাম হি হ্যাড এ কাউ, হি হ্যাড এ কাউ, তার কি ছিল? একটা গরু ছিল। এখন দেখেন তো এই কাউটা কি, এ কাউটা কি কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট? একটু দেখেন, আমি কি হি ইজ ইকুয়াল এ কাউ লিখতে পারি? পাবলিক জানলে এটা যদি লিখি যে হি ইজ ইকুয়াল এ কাউ, তাহলে আমি গরু বানাই দিলাম, হইলো? এটা হইলো না। আবার যদি আমি লিখি হি ইজ ইকুয়াল এ স্টুডেন্ট, এটা কিন্তু আমি লিখতে পারি হি ইজ ইকুয়াল স্টুডেন্ট, হ্যাঁ সে একজন স্টুডেন্ট হতে পারে। তো এই যে দেখেন হি ইজ ইকুয়াল এ স্টুডেন্ট, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তো এটা হলো কমপ্লিমেন্ট, দেখি কমপ্লিমেন্ট। আর হি হ্যাড এ কাউ, তার একটি গরু ছিল, আমি হি ইকুয়াল এ কাউ লিখতে পারি না, তাহলে এটা কি একটা অবজেক্ট। আশা করি যে আজকের পর থেকে সাবজেক্ট কমপ্লিমেন্ট প্রেডিকেট অ্যান্ড অবজেক্টের মধ্যে কোনো ধরনের ভুল হবে না। যারা ক্লাসটা করেন না অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে করবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে ক্লাসটা পৌঁছে দিবেন যাতে তারা ভালো কিছু জানতে পারে, ঠিক আছে। এই পর্যন্ত আপনাদের জন্য আজকে এই পর্যন্ত আমি বিদায় নিলাম। আমি আবার নতুন একটা ক্লাস নিয়ে নতুন একটা টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে আমি আপনাদেরকে যতটুকু দিতে পারি চেষ্টা করবো সম্পূর্ণ, যতটুকু আমি জানি ততটুকু দেওয়ার জন্য, ঠিক আছে। যে ওইখানে আমি চেষ্টা করব যে আমাদের গ্রামাটিক্যাল যে বেসিক্স জিনিসটা আছে সবটা টোটালটা সমাধান করার চেষ্টা করব, যেখানে আর্টিকেল, নারেশন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন যা আছে সব, যাবতীয় যা আছে সব আলোচনা করব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যা আছে সব আলোচনা করব। তো আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সো আল্লাহ হাফেজ।